আজকের এই ভিডিওতে কী বিষয় নিয়ে কথা বলবো সেটা ভাবতে ভাবতে মাথায় এলো একটা বিষয়। চলো আজ একটু নারী স্বাধীনতা নিয়ে কথা বলা যাক। প্রথমেই বলি, আমি কোনো জ্ঞান বিতরণ করতে কিন্তু আসিনি। এসেছি শুধু সেটুকুই বলতে যেটুকু আমি আমার দৈনন্দিন জীবনের মধ্যে দিয়ে উপলব্ধি করে থাকি। এই নারী স্বাধীনতা ব্যাপারটা আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ ছিল না যতদিন না আমার বিয়ে হয়েছিল। আমার বড় হওয়া মা, বোন, ঠাম্মা, এই তিনজন মানুষকে নিয়ে, তিনজনেই নারী। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাবা না থাকা সত্ত্বেও হাজার লোকের হাজার রকমের কথা শুনেও আমার মা আমাকে এবং আমার বোনকে বরাবর থাকা, খাওয়া, চলা ফেরা, ঘোরা, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই বুঝতে পারছো এই নারী স্বাধীনতা ব্যাপারটা নিয়ে কেন বিয়ের আগে কখনো ভেবে দেখা হয়নি। আচ্ছা, এবার বলি বিয়ের পরের কথা। বিয়ের পর এলাম এমন একটা পরিবারে যেখানে রয়েছেন আমার বর, বাবা, মা এবং এক ছোট বোন। এই পরিবারও আমায় ঠিক সেইভাবেই অ্যাকসেপ্ট করলো যেমনটা আমি ছিলাম, একদম স্বাধীন যেটা। এই পরিবার আমায় আমার কোনো কাজ করতে বারণ তো করলোই না, বরং আমায় উৎসাহ দিল। আমি যেন আমার সমস্ত রকম কাজ, শখ নির্দ্বিধায় করে যেতে পারি। আমার শখের এই ব্যবসাটাও। সবচেয়ে বড় বিষয় কি জানো, ওরা না আমার এই কাজটাকে ভীষণ সম্মান করে, ভালোবাসে। এই কাজ আমি করি বলে আমায় নিয়ে গর্ববোধ করে। যখন আমার কাজের খুব প্রেশার থাকে, হয়তো আমার পুরো সন্ধেটাই কেটে যায় হাতে ফোন নিয়ে তোমাদের রিপ্লাই করতে, পেজে পোস্ট দিতে, বা ওই লাইভের দিনগুলো ঘন্টার পর ঘন্টা যখন কাজে ডুবে থাকি, ওই সময়গুলোতে ওরা আমার পাশে থাকে, আমায় সাহায্য করে। কিভাবে জানো? ওরা জানে, ওরা বোঝে আমি ভীষণ গুরুত্বপূর্ণ কিছু একটা কাজ করছি। তাই কখনো আমায় কোনো রকম প্রশ্ন করে না, কেন এতক্ষণ ফোনে, কি এত টাইপ করছি, কাকেই বা এত ভয়েস মেসেজ করছি। রাতে রান্নার সময় একবার যখন খুন্তি নাড়ি, আবার একবার ফোন, আমার শাশুড়ি মাকে কখনো রেগে যেতে দেখিনি। আমার এই কাণ্ড দেখে বরং তাকে এটাই বলতে শুনি, ঘরে যা, ভালো করে বসে যেটা করছিস সেই কাজটা কর, আমি এগুলো করে নিচ্ছি। কাজের খুব চাপ থাকলে যখন রাত জেগে আমায় কাজ করতে হয়, আমি দেখেছি আমার বরকে আমার পেজে, হোয়াটসঅ্যাপে করা তোমাদের সমস্ত কোয়ারিগুলোর রিপ্লাই করে দিতে, যাতে করে আমি সময়ে শুয়ে পড়তে পারি। আজকের এই কথাগুলো বলা শুধু এই কারণেই যে এত সবার কাছে শাশুড়ি বউ